বন্ধুরা নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে মূলোর ঘন্ট প্রেস করব। আমার বৌমা সকালে উঠেই বলল, মা আজকে কী রান্না হবে? আজকে মূলোর ঘন্ট হবে। এটাই অন্নপূর্ণা হেসেলে আজকে প্রেস করা হবে। আমি এখানে দুটো মূলো নিয়েছি। মূলোটাকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। এটাকে আমি এখন ঘষে ভালো করে বয়েল করে নেব। হাতের চাপা দিয়ে জলটাকে নিচড়ে নেব। আমি এখানে একটি আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। অল্প সামান্য রসুন নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। এই প্লেটে আমি জিরা বাটা, আদা, দারচিনি, এলাচি, দুটো শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ আর সরষের তেল নিয়েছি। আমি বেশিরভাগ সরষের তেলে রান্না করি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। খুন্তিতে আমি তেলটাকে ভালো করে কড়াতে মিশিয়ে নিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গেলে আমি এটাতে দিয়ে দিব আলু, পেঁয়াজ আর দিয়ে দিব রসুন। হাফ টিস্পুন নুন দিয়েছি, হাফ টিস্পুন হলুদ দিয়েছি। নুন হলুদটাকে আলুর সাথে ম্যাশ করে ভালো করে ভেজে নেব, ব্রাউন করে ভেজে নেব। আলুটা ভাজাতেই বয়েল হবে। ঢাকা দিয়ে দিয়েছি। প্রায় এখন দেখব আলুটা হয়েই গেছে, বেশ সুন্দর ব্রাউন হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। এখন আমি এটাতে মূলোটা যে বয়েল করে রেখেছিলাম মূলোটা দিয়ে দেব। মূলোটা সবটা দিয়ে খুন্তির সাহায্যে এটাতে আমি আলুর সাথে ম্যাশ করে নেব। সাথে যদি ভালো করে ম্যাশ না করে ভালো ভাজা না হয় ঘন্টটা কিন্তু টেস্ট হবে না বন্ধুরা। এখন আমি এটাতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু ভেজে নেব। বেশ ভালোই হয়েছে, একটু ব্রাউন হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে দেখে নিচ্ছি, ভালোই লাগছে। আশা করছি বন্ধুরা আপনারা হয়তো আমার এই ভিডিওটা দেখছেন, পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের হয়তো ভালো লাগবে। আমি এখন কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়েছি। কিন্তু একটু মূলো ঘন্ট তো তেলটা একটু বেশি দিতে হবে। তেলটার পরিমাণটা বেশি না হলে ঘন্টটা ভালো হবে না। তেলটা গরম হয়ে গেছে কি এখন আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব, লাল করে ভেজে নেব। এখন আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ। তার সাথে দেব আমি একটু গোটা জিরা আর পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ম্যাশ করে ভেজে নেব, ব্রাউন করে ভেজে নেব। বেশ ভালোই ব্রাউন হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিয়েছি জিরা পেস্টটা একটু ভালো করে নেড়ে নেব। আর অল্প সামান্য আমি এটাতে জল মিক্সড করব। জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তাতে কি হবে, মশলাটা জলার ভয়টা একটু কম থাকবে। দিয়ে দিয়েছি আমি একটু নুন, হাফ টিস্পুন। তারপর দিচ্ছি আমি হলুদ, হাফ টিস্পুন। হলুদ আর নুনটা ভালো করে মশলাটার সাথে ম্যাশ করে একটু ভালো করে ভেজে নেব। মশলাটা যদি ভালো ভাজা না হয়, ভালো কষানো না হয়, তরকারি টেস্ট এতটা আসবে না। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নেব। আশা করছি আপনারাও আমার এই ভিডিওটা দেখে আপনারাও এরকম করে বানাবেন। এখন আমি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটা মশলাটার সাথে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন অল্প সামান্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। বেশ মশলা তেল ছেড়ে দিয়েছে, মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। খুন্তির সাহায্যে দেখছি
ভালোই হয়েছে মশলাটা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এখন ওই মূলো আর আলুটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারাও এরকম করে বানিয়ে একদিন আমাকে অবশ্যই জানাবেন, আমার সঙ্গে থাকবেন। যে আমার ঘন্টটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আমার ভালো লাগবে। আমি এটাতে জল দিচ্ছি না, আপনারা যদি চান এটাতে অল্প জল মিশিয়ে তাহলে বানাবেন, একটু মাখা মাখা, জলটা একটু গা গা থাকবে, ভালো লাগবে। এটা রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। আমি বেশিরভাগ এটা ভাতের সাথেই খাই, ভালো লাগে। এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমার বৌমা কোনো দিন খেত না, এখানে এসেই খেয়েছে, খেয়ে বলছে মা দুর্দান্ত হয়েছে, খুব ভালো হয়েছে। এখন মাঝে মাঝে মূলো ঘন্ট বানালে ও খায়, বলে খুব ভালো হয়েছে। আমার ছেলেরও পছন্দ, আমার নাতি দুটোর পছন্দ, ওরাও বেশ ভালো খেয়ে নেয়। আপনারাও বানাবেন এরকম করে, তাহলে আপনাদের ঘরে যদি কেউ মুলুক না খায়, এই ঘন্টটা খেলে আবার দেখবেন খেতে যাবে, ভালো লাগবে, খাবে। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি, আমি একটু ঝাল কম খাই তো, আমার বৌমা একটু ঝাল পছন্দ করে, এই জন্য 2টো লঙ্কা দিয়েছি। এখানেই আমি এখন দিচ্ছি গরম মশলাটা, গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে ভালো করে একটু ঘন্টটার সাথে মিশ করে নিতে হবে, নাহলে গরম মশলার গন্ধটা মূলোতে আসবে না। আমি এখন দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিতে আর গরম মশলাতে ভালো টেস্ট আসবে। বন্ধুরা আপনারাও এরকম করে বানাবেন আশা করছি, বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, একটা সাবস্ক্রাইব জরুর করবেন, তাহলে আমার ভালো লাগবে। জানি না আপনারা কীরকম করে রান্না করেন, কিন্তু এরকমভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার ঘন্টটা প্রায় হয়েই গেছে, আমি এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমিও যখন প্রথম খেয়েছিলাম আমাকেও লেগেছিল যে কেমন লাগবে, না খাওয়ার পরে দেখলাম যে বেশ ভালোই টেস্টি লাগে। সঙ্গে আপনারাও এরকম করে বানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক